স্কুল সার্ভিস কমিশনের চাকরি বাতিলের মাঝেই ঘটে গেল এক ভয়ঙ্কর ঘটনা, যা আদালত কক্ষে আগে কখনো হয়নি। আপনি কখনো এই ধরনের সাক্ষ্য গ্রহণ শোনেননি। এর আগে প্রাথমিক দুর্নীতি মামলায় একাধিক শুনানি হয়েছে, সিঙ্গেল বেঞ্চে রায়ও হয়ে গিয়েছে। এবার ডিভিশন বেঞ্চে সেই মামলার হিয়ারিংয়ের মাঝেই এবার ঘটে গেল মারাত্মক ঘটনা। প্রাথমিক মামলার শুনানির সময় আদালত কক্ষে বিচারপতির সামনে উপস্থিত হন সাক্ষ্য দেওয়ার জন্য এক ব্যক্তি। তার নাম রনেন সিং। সেই ব্যক্তি সাক্ষ্য দেওয়ার সময় বারবার তার হাতের তালুর দিকে তাকাচ্ছিলেন। হাতের তালুতে তিনি একাধিক ব্যক্তি এবং সংস্থার নাম লিখে নিয়ে এসেছিলেন, যেহেতু একাধিকবার সাক্ষী দিতে গিয়ে অনেক নাম নাকি তার মনে ছিল না। তাই এবার হাতের তালুতে সাক্ষীর নাম লিখে নিয়ে আসেন। ঠিক পরীক্ষার হলে যেমন ছাত্রছাত্রীরা টুকলি করে সাক্ষ্য দেওয়ার ক্ষেত্রে সেইভাবে টুকলি করার চেষ্টা করছিলেন রনেন সিং। একাধিক সাক্ষ্যর নাম তিনি হাতের তালুতে লিখে নিয়ে আসার পরেই প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় পার্থ চট্টোপাধ্যায়ের আইনজীবী বিষয়টি দেখতে পান আর তখনই বিচারকের দৃষ্টি আকর্ষণ করেন। বিচারক বিষয়টি নিয়ে সঙ্গে সঙ্গে ইডির আইনজীবীকে বলেন, হাতের তালু ওই ব্যক্তি যেন শৌচালয় থেকে সাবান দিয়ে ধুয়ে আসেন। আদালতে এই ধরনের ঘটনায় কার্যত তাজ্জব আদালত কক্ষে থাকা সমস্ত আইনজীবী এবং বাইরের যে সমস্ত লোকজন বিচার পর্ব শুনছিলেন সকলেই। যে ব্যক্তি পার্থ চট্টোপাধ্যায়ের আইনজীবীর উপস্থিতিতেই আদালতে সাক্ষ্য গ্রহণের সময় হাতের তালুতে একাধিক সংস্থা এবং বড় মাথাদের নাম লিখে নিয়ে এসেছিলেন, তিনি হলেন রনেন সিং। প্রাথমিক দুর্নীতি মামলায় সাক্ষ্য গ্রহণের সময় ঘটে গেল এক নজিরবিহীন ঘটনা।